আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ কিন্তু দারুণ মজার একটা চাইনিজ বনরুটি। এটাই বলে তৈরি করা যে এত সহজ চিন্তা করতে পারবেন না, কিন্তু খাইতে বাজারের কেনা বনরুটি কিংবা রুটির থেকে অনেক অনেক বেশি মজার। ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো আসলে দেখি শুরু করা যাক। আমি এখানে একটা ডিম নিয়ে নিছি ভেঙে, এর মধ্যে আমি দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, 3 টেবিল চামচ চিনি, 200 মিলি দুধ, যদি লাগে পরে আরো দিব। এগুলো একটু ভালো মতো ফেটে মিলাই নি, চিনিটা যাতে গলে যায়। চিনিটা একটু মিলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। ওটা দিয়ে আর একটু মিলাই নিয়ে সাথে একটু ভালো মতো আর কি। অত ভালো মতো না মিললেও চলবে, কারণ আমি যখন এটা ময়দা দিয়ে ময়ান দিব তখন এটা এমনি মিলে যাবে। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কেজি 500 গ্রাম ময়দা। যারা মিষ্টির সাথে একটু নোনতা পছন্দ করেন তারা একটু 1 চিমটি লবণ দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। এখন আমি এটাকে ভালো মতো মিশাই নিব, এর সাথে ময়ান দিয়ে নিব। আমার এখন দেখে মনে হচ্ছে আমার বাড়তি কোনো দুধ দিতে হবে না। যদি আপনাদেরটা একটু শুকনা শুকনা হয় তাহলে আর একটু দুধ অ্যাড করতে পারেন, আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে সামান্য একটু ময়দাও অ্যাড করতে পারেন। যাই হোক, একটা রুটি পাউডার থেকে একটু নরম একটা খামির তৈরি করে নেব আমি ভালো মতো ময়ান দিয়ে। 5-6 মিনিট ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এটা কিন্তু ইস্ট দেওয়ার ফলে ফুলতেই থাকে, সেই জন্য একদম স্মুথ হয় না। দেখেন একটু ফাটা 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 দাগ থেকে যায়, যেহেতু আমরা হাতে করতেছি। যাই হোক, এখন এইটাকে আমার 3টা টুকরা করে নিতে হবে, সমান 3টা টুকরা করে নিতে হবে। মানে 3টা বন বানাবো আর কি, 3টা টুকরা করে নিব। সেগুলো একটু কম থাকলে এখান থেকে দিয়ে দিই এখনই। যাই হোক, এখন আমি এগুলোকে সুন্দর করে গোল করে, এই যে দেখেন ভিতর থেকে ফুলে ফুলে বাইর হচ্ছে, বাবলগুলা বাইর হচ্ছে। বাবল তৈরি করা শুরু হয়ে গেছে, তৈরি হওয়া শুরু হয়ে গেছে। যতদূর পারি সুন্দর মসৃণ একটা গোল করে নিব। নিচের দিকে এবড়ো খেবড়ো থাকলে অসুবিধা নাই, এটা পরে ঠিক হয়ে যাবে। উপর দিকটা যতদূর সম্ভব স্মুথ করে একটা বলের মতো করে নিলাম। নিচের দিকগুলা টিপে টুপে লাগাই দেই, পরে ঠিক হয়ে যাবে। এখন এটাকে আমি উপর দিয়ে 4টা টুকরা করে কেটে দিব। একটু আমি এটাকে 4টা টুকরা করবো না, ছুরি দিয়ে 2টা পোস্ট দিয়ে নিব, যাতে উপর থেকে দেখতে 4টা টুকরার মতো লাগে আর কি। ধরেন অর্ধেক পরিমাণ কি তারও কম ডিপ যাতে হয়, ততটুকু গভীর করে আমি 2টা পোস্ট দিয়ে নেব ছুরি দিয়ে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এইভাবে কেটে একটা প্লেটের উপরে তেল মেখে নিছি, এর মধ্যে রেখে দিব। সবগুলাকে আমি এরকম করে নিয়ে নিব। তো আমি 3টা বানিয়ে নিলাম, বেশ একটু ফাঁক ফাঁক করে রেখে দিছি, কারণ এগুলা কিন্তু ফুলবে। এখন আমি এই গামলাটা দিয়ে, আবার বড় ঢাকার কোনো কিছু নাই, এই গামলাটা দিয়ে এগুলাকে আমি ঢেকে 25 মিনিট থেকে আধা ঘন্টা রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে এগুলা ফুলে মোটামুটি এই অবস্থা হয়েছে। এখন আমি এগুলাকে একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে আমি একটা তাওয়ার মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিয়ে এগুলার একটা পাশ একটু ভেজে নিব। বাটারটা গলে গেলেই এর মধ্যে এগুলাকে দিয়ে এই কাটা দিকটা একটু ভেজে নিব। পিছন দিকটা যেরকম আছে থাক, অসুবিধা নাই। এবড়ো খেবড়ো থাকলেও কোনো চিন্তার কারণ নাই। দেখি 2টা দিয়ে একসাথে ভাজা যায় নাকি। যেই দিকটা আমি কাটলাম সেই দিকটা নিচের দিকে দিয়ে ভেজে নেব। দুইটা না, আমি 3টাকে দিয়েই ভাজি, একটু চেপে চুপে দেই, অসুবিধা নাই, কারণ পরে এগুলো আবার ফুলবে। এগুলাকে একটু ঢেকে দিব। এই মিনিট 2 ভেজেই আমি এটা চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে এটাকে দেখে নিই কি অবস্থা হইল। এই যে দেখেন, এগুলা এরকম করে বাদামি করে ভাজা হইলে আমার হয়ে গেছে। ওমা, হ্যাঁ সুন্দর। এখন এগুলাকে আমি স্টিম করে নিব। স্টিম করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে, এইখানে একটা পাত্রে আমি পানি ফুটাই নিছি, তার উপরে আমি একটা স্টিমের জিনিস দিয়ে দিচ্ছি, ফুটা ফুটা জিনিস দিয়ে দিচ্ছি। এর উপর এখন আমি এগুলোকে বসায় দিব।
যে দিকটা আমি ভাজছিলাম সেই দিকটা কিন্তু উপর দিকে থাকবে। যদিও এটা আমার জায়গাটা ছোট হয়ে গেছে, এটা ফুলে আরো বড় হয়ে যাবে, ওইটা গায়ে গায়ে লেগে গেলে অসুবিধা নাই, ফুলে বড় হইলেই হইলো। এখন আমি এইটাকে একটা চাল নিয়ে দিয়ে ঢেকে দিব। এটা এমনভাবে ঢাকতে হবে যাতে বাতাস বাইর হয়ে যেতে পারে, এই ধরনের কোনো কিছু দিয়ে ঢাকতে হবে না যাতে স্টিমটা বাইর হইতে না পারে। এটাতে নিচ থেকে স্টিম উঠবে, উপর থেকে যাতে এটা বের হয়ে যেতে পারে। যাই হোক, এখন এইভাবে এটাকে আমি 10 মিনিট স্টিম করব। 10 মিনিটের মতো ভাপ দিলাম, দেখি কি অবস্থা। এখন দেখেন এগুলো ফুলে একদম ডুমডুমা হয়ে গেছে। আর দেওয়া দরকার নেই, আমি চুলাটা বন্ধ করে দিই, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। এইটা দেখেন উপরটা কিন্তু এখন বেশ শুকনা শুকনা আছে, কিন্তু যদি আমি কোনো ধরনের এই ধরনের ঢাকনা দিয়ে ঢেকে দিতাম তাহলে উপরটা কিন্তু ভিজা ভিজা থাকতো। সেই জন্য এরকম চালনি দিয়ে ঢেকে দিতে হবে, কিংবা চালনি টাইপের যে কোনো কিছু দিয়ে, না হলে একটা কাপড় দিয়ে ঢেকে দিলেও হবে, যাতে বাষ্পটা বের হয়ে যেতে পারে। একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আপনাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাইনিজ বনরুটি। এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। একবার এভাবে বানায় দেখেন, তাহলে বাইরে থেকে পাউরুটি কিংবা বনরুটি কেনা বাদ দিয়ে দিতে পারবেন। এখন আপনাদের আমি দেখাচ্ছি, একটু ভেঙে দেখাই ভিতর দিকটা কেমন হলে অনেকে চিন্তা করতে পারেন। এই যে দেখেন ভিতর দিকটা, যদিও গরম তারপরও দেখেন এই ভিতর দিকটা। দুই ভাগও করে নিতে পারেন, চাইলে 4 ভাগও করে নিতে পারেন। একদম ফোলা তুলতুলে নরম। তৈরি করা দেখলেন খুবই সোজা। যখন পাউরুটি বা বনরুটির দরকার পড়বে এইভাবে বানায় নেবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।